হ্যালো ফ্রেন্ডস, আমার সামনে দেখছেন একটা কন্ট্রোলার সার্কিট আছে। তো এই কন্ট্রোলার সার্কিটের কি সমস্যা হয়? আপনার এমন এমন সমস্যা হয় আমি আজকে তুলে ধরবো। তার আগে বলছি, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমনটা হচ্ছে, গাড়ি চালানোর সময় মোটরটা জাম হয়ে যাচ্ছে, আর ছাড়ছে না, কিংবা কোনোটা আছে নো রেসপন্স, কোনো রেসপন্স পায় না। তো এর জন্য আপনারা কোথা থেকে শুরু করবেন সার্ভিসিংটা? তো প্রথমে আমি আমি আজকে তথ্য দিব যে এই সমস্যাটা হলে আপনারা কোথায় টেস্ট করে কোথায় ফাইন্ড আউট করবেন। দেখেন, এখানে প্রথমে আমরা একটা জিনিস জানি নিই। এখানে 3টে চেম্বার আছে, একটা, দুটো, 3টে। এই 3টে চেম্বারে, এক একটা চেম্বারে আছে 4টে করে মসপেট। তো এখানে 4টে, এখানে 4টে, এখানে 4টে, তাহলে 3 4 12টা মসপেট আছে। তো এই 12টা মসপেটের এখানে আপনার দেখা গেল এই সাইডে যে কোনো একটা মসপেট শর্ট হয়ে গেছে। দেখেন, এটা কিন্তু প্যারালাল কানেকশনে করা আছে। এখানে দেখছেন, এটা কিন্তু প্যারালাল কানেকশন করা আছে। তো এই প্যারালাল কানেকশন করা থাকলে যদি আপনার একটা মসফেট যদি আপনার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে দেখা গেলো এইখানকার একটা মসফেট শর্ট হয়ে গেছে। তো একটা শর্ট হয়ে যাওয়া মানে এই লাইনের আরও 3টে আছে, আরও 3টে কিন্তু শর্ট হয়ে যাবে। এবার ধরেন এই সাইডের একটা শর্ট হলো, মানে মেপে খুলে খুলে মেপে দেখলেন যে এই সাইডের একটা শর্ট হয়ে গেছে। তো এই সাইডের একটা শর্ট হওয়া মানে কি জানেন? টোটাল চেম্বারটা শর্ট দেখাবে। তো আপনি খুলে যদি একটা ট্রানজিস্টার, একটা মসফেট শর্ট পান, তাহলে কিন্তু আপনি 3টা চেঞ্জ করে দিবেন, 4টা চেঞ্জ করে দিবেন, না হলে কিন্তু লাগানোর সাথে সাথে আবার নষ্ট হয়ে যাবে। তো এই ট্রানজিস্টার, এই মসফেটগুলো বারবার কেটে যায়। তো বারবার কেটে যায় কেন? দেখেন, একটা কন্ট্রোলারে যদি একবার ধাক্কা খেয়ে যায়, তো সমস্ত মসফেটগুলোই কিন্তু একটা ধাক্কা খায়। তো সমস্ত মসফেট আপনাকে চেঞ্জ করার দরকার নাই, এটা একটা ব্যয়বহুল। তো আপনি সমস্ত ট্রানজিস্টার আপনি মাপবেন না, আপনি মাপবেন, সবগুলো মাপতে পারেন, সমস্যা নাই, কিন্তু আপনি যেটা শর্ট দেখবেন, দেখা গেল আপনি এই চেম্বারটা শর্ট দেখেছেন, এই চেম্বারটা 4টা ট্রানজিস্টার আপনাকে চেঞ্জ করে দিতে হবে। 4টে ট্রানজিস্টার যখন চেঞ্জ করে দিবেন, তখন কিন্তু আগের মতোই আবার চলা শুরু করবে। দেখবেন আরেকটা বিষয়, দেখেন এখানে 5 ভোল্ট আছে, আপনি মিটার দিয়ে এখানে আপনাকে মাপ দিতে হবে। এখানে 5 ভোল্ট দেখছেন, এখানে 5 ভোল্ট আছে কিনা এই জিনিসটা আপনাকে মাপ দিতে হবে। এখানে দেখেন 5 ভোল্ট দেখাচ্ছে, এখানে বোর্ডের গায়ে 5 ভোল্ট দেখাচ্ছে। এই 5 ভোল্ট যদি কখনো মিসিং থাকে, তাহলে কিন্তু আপনার রেগুলেটর, আপনার যে পিক আপ আছে, পিক আপ সেকশনে কিন্তু কাজ করবে না। 5 ভোল্ট মিসিং থাকা মানে এর সিস্টেমটাই অফ করে দেওয়াই। এখানে দেখেন এই যে সিস্টেম আইসিটা, এই সিস্টেম আইসিটা কিন্তু অফ হয়ে যায়। তো 5 ভোল্টটাকে আপনারা আগে চেক দিয়ে দেখবেন যে 5 ভোল্টটা আছে কিনা। অধিকাংশ সমস্যাগুলো কিন্তু মসপেট থেকেই হয়। এই মসপেটগুলো নষ্ট হলে কিন্তু গাড়ি আর চলতে চায় না। তো এই মসপেটগুলো মাপ দেবেন, মাপ দিলেই কিন্তু আমি মনে করি আপনার সমস্যাটা সমাধান হয়ে যাবে। আশা করি ভালো আছেন সবাই, ভালো থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।